সামান্য আলুর কারণে রাশিয়ার একটি পুরো পরিবার মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়। কিন্তু কেন? 2013 সালের অগাস্ট মাসে মারিয়া নামের মেয়ে, তার বয়স ছিল 8। সে বসে বসে ড্রয়িং করছিল তার নিজেরই বাসা। সেম টাইম মারিয়ার বাবা, যার বয়স ছিল 42, তার নাম ছিল মিকায়েল, সে প্রফেসর ছিল। সে খাবার রান্নার প্রিপারেশন নিচ্ছিল। রাতের খাবার রান্না করতে এসে দেখে উনি যে বিশেষ ডিশটা বানাবেন সেই খাবারের প্রধান উপকরণ হলো আলু। কিন্তু সে কিচেনে কোনো আলু পায়নি। তখন সে তার স্ত্রীকে জিজ্ঞাসা করেন, আমাদের বাসায় কি কোনো আলু আছে? তখন তার ওয়াইফ বলল, হ্যাঁ আমাদের আলু আছে, কিন্তু সেটা হলো বেসমেন্টে। শীত প্রধান দেশে খাবার সংরক্ষণ করার জন্য বেসমেন্টে বিভিন্ন ধরনের সবজি রাখা হয়, বিভিন্ন সংরক্ষণ করে রাখার জন্য বিভিন্ন কিছু রাখা হয়। তো তারাও তার ঠিক ব্যতিক্রম করে নাই, তারাও সেখানে সংরক্ষণ করে রাখছিল। এরপর মিকাইল আলু আনার জন্য তার বেসমেন্টে গেল। মারিয়া যেখানে বসে ড্রয়িং করছিল সে দেখলো তার বাবা বেসমেন্টে যাচ্ছে। সে দেখলো তার বাবা বেসমেন্টে ঢুকছে। বেসমেন্টে ঢোকার সময় একটা ডোর থাকে, সেই ডোরে ঢুকছে, ঢুকে এবার ডোরটা লাগিয়ে দিয়ে তার বাবা ভিতরে চলে গেল। মিকাইল অনেকক্ষণ বেসমেন্টে থাকার পরেও সে একটা ভুল করে গিয়েছিল, সে চুলার কড়াই রেখে চলে গিয়েছিল। তো কড়াইয়ের যে পোড়া একটা গন্ধ, সেটা মিকাইলের ওয়াইফ সেখানে চলে আসে ফায়ার অ্যালার্ম শুনে। মিকাইলের ওয়াইফ এসে অনেক বিরক্ত হয় এবং রাগ হয় যে মিকাইল এখনো আসে নাই। সো সেও তার হাজবেন্ডকে খোঁজার জন্য বেসমেন্টে গেল। এইবারও সে যখন বেসমেন্টে গেল, তার মেয়ে দেখছে তার মা বেসমেন্টে যাচ্ছে, বেসমেন্টে ঢুকছে এবং দরজাটা লাগিয়ে দিয়ে নিচে গেল। মারিয়ার একটা ভাইও ছিল। মারিয়ার ভাই তখন ভিডিও গেম খেলছিল এবং তার ফলে অনেক মিউজিক ও সাউন্ড হচ্ছিল। মারিয়ার দাদি খুবই বিরক্ত হয়ে তার ভাইকে এগুলো বন্ধ করতে বলে, তার খুব উইয়ার্ড ফিল হচ্ছিল যে এখনো তারা কেন আসে নাই। তখন মারিয়ার ভাই বাবা মাকে খুঁজতে সেলারের ভিতর গেল, সেলারের ভিতর ঢুকলো, সেলারের গেটটা আটকালো। তারপরে এখন সেলারে কে কে আছে? মারিয়ার বাবা, মারিয়ার মা, মারিয়ার ভাই। মারিয়ার ভাইয়ের যাওয়ারও অনেকক্ষণ হয়ে গেছিল। তখন তার দাদি টেনশনে পড়ে যায় যে মারিয়াকে রেখে কিভাবে ভিতরে যাবে। তাই সে তার এক নেইবারকে কল করে এখানে আসতে বলে এবং বলে যে তারা এখনো সেলারের ভিতর ঢুকছে, এখনো আসে নাই, তাই তুমি আমার নাতির কাছে থাকো, আমি সেলারের ভিতর ঢুকবো। তাদের নেইবারটা আসতে অনেক লেট করছিল, তাই মারিয়ার দাদি ভাবে যে আমি একটু চেক করে দেখি। মারিয়ার দাদি সেলারের ভিতর গেল, কিন্তু এইবার তিনি গেট লাগাননি, সে গেটটা খোলা রেখে সেলারের ভিতর ঢুকলো। মারিয়ার দাদির নিচে যাওয়ার পরে থেকে পড়ে যাওয়ার অনেক জোরে একটা শব্দ শুনলো মারিয়া। মারিয়ার খুবই ভয় লাগছিল, সে আস্তে আস্তে হেঁটে হেঁটে সেলারের দরজার সামনে গেল। তারপরে সে ভিতরে কাউকে দেখতে পাচ্ছিল না। তবু তার বাবা মা, ভাই, দাদি সব যেহেতু সেলারের ভিতরে গিয়েছে, তাদের খুঁজতে সেও নিচে। তার 10-15 মিনিট পর মারিয়ার নেইবারটা এসেছিল। এসে সে ডোর লক করলো, কিন্তু ডোর লক করার পর দেখে ডোর খুলছে না। সে ডোরটা জাস্ট ঘুরালো এবং দেখলো ডোরটা খোলা। সে ভিতরে ঢুকে আসলো এবং ভিতরে ঢুকে দেখে যে শুনশান নীরবতা, কোথাও কোনো সাউন্ড নাই, কিন্তু একটা কান্নার শব্দ আছে যা আসতেছে বেসমেন্ট থেকে। তখন সে বেসমেন্টের দিকে গেল, নিচে নেমে দেখে মারিয়া কান্না করছে এবং পরিবারের সবাই আনকনসাস অবস্থায় পড়ে আছে। নেইবারটা মারিয়াকে কোলে নিয়ে দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে সবার কাছে হেল্প চাচ্ছিল। তারপর যখন এমার্জেন্সি সার্ভিস টিম আসলো, তদন্তে বেরিয়ে আসে আসল ঘটনা। আলু দীর্ঘদিন ধরে পচে গিয়েছিল এবং এই পচা আলু থেকে এক প্রকার প্রচন্ড কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে। এই গ্যাস বাতাসের চেয়েও ভারী হওয়ায় বেসমেন্টের ভিতরে জমে থাকে এবং যখন পরপর মারিয়ার বাবা যায়, মা যায় এবং দাদি যায়, তখন তাদের এই গ্যাসটা আনকনসাস করে দিয়েছিল এবং তারা মারা যায়। আম, কিন্তু মারিয়ার দাদি যখন ভিতরে বেসমেন্টে যায়, তখন তিনি কিন্তু গেটটা খোলা রাখছিল। এই জন্য গেট খুলে রাখার জন্য সেই গ্যাসটা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে পুরো ঘরে ছড়িয়ে যাওয়ায় তখন আর ক্ষতিকর থাকে না। যখন মারিয়া ঢুকছিল তাই তার কোনো ক্ষতি হয় নাই। এভাবে তাদের পরিবারের 4 জন সদস্য, তারা যেহেতু বেসমেন্টে কোনো দরজা জানালা ছিল না, যখন তারা বেসমেন্টে সবজি রাখতো বা আলু রাখতো, তখন তারা শুধু ওই গেটটা খুলতো, আর কখনো খোলা হয় নাই। যেহেতু আলো বাতাস ছিল না, তাই সেখান থেকে গ্যাস ফর্ম হইতে হইতে এত গ্যাস জমা হয়ে গেছিল যা অনেক বিষাক্ত হয়ে গেছে। ঘটনা প্রমাণ করে প্রকৃতির ছোট ছোট অবহেলা ও বড় একটি ট্রাজেডির সৃষ্টি করতে পারে। সো সবাই একটু সতর্ক থাকবেন। এই